জাহান্নামীরা বড় আবেগ মাখা কণ্ঠে বলবে, আল্লাহ তুমি তো আমাদেরকে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ হিসেবে বানাইছিলা, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলা, আমাদেরকে বড় আদর করে তুমি বানাইছিলা। ওগো আল্লাহ, এত টাকা ডাকতেছি, তোমার হৃদয়ের মধ্যে কি মায়া লাগে না? আল্লাহ তাআলা বলবে, এই নাফরমান, এই নাফরমানের দল, এই জাহান্নামের দল, চুপ কর, চুপ কর। দুনিয়ার জমিনে কত নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম, কত নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম। সূর্যের আলো দিয়েছিলাম, অক্সিজেন দিয়েছিলাম, অফুরন্ত পানি দিয়েছিলাম, এগুলো তোমরা ব্যবহার করেছো, কিন্তু আমি আল্লাহকে স্মরণ করো নাই। মসজিদের মিনার থেকে 5 বার তোমাকে ডাকা হইতো, কিন্তু তুমি মসজিদে যাইতা না। আজকে আমি আল্লাহকে যতই ডাকো না কেন, আমি রব তোমাদের ডাকে কোনো আর সাড়া দিব না, আর তোমাদের ডাকের কোনো জবাব আমি আল্লাহ দিব না। কারণ দুনিয়ার জমিনে প্রতিদিন তোমাকে মসজিদের মিনার থেকে 5 বার করে ডাকা হচ্ছিল আমার পক্ষ থেকে, কিন্তু তখন তোমরা সাড়া দাও নাই। জাহান্নামীরা কাঁদবে আর কাঁদবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা করে বলবেন, ফেরেশতারা, জাহান্নামীদের জন্য আমি ঘোষণা করে দিলাম, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। তাদের আযাব শুধু আজকে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাদের আযাব শুধু বাড়াও আর বাড়াও। আল্লাহ তাআলা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্ত শোনার পরে জাহান্নামীরা হাওমাও করে কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, এতদিন তো তোদের জবানে আমি আল্লাহর নাম তোরা জপলি, আল্লাহকে ডাকলি, আমি আজকে এই ঘোষণা করে দিলাম, সমস্ত জাহান্নামীর বাক শক্তি আমি কেড়ে নিলাম। জীবনে আর কোনোদিন আল্লাহ বলে তোমরা আমাকে ডাকতে পারবে না। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবীর নাম শুনছেন না আপনারা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর যাবত অসুস্থ, গায়ের গোশতগুলো পচে গেছে, গায়ের মধ্যে পোকা লাগছে, পোকায় কিটকিট করে হাঁটে আর গায়ের গোশত খায়। যন্ত্রণায় কাতর হয়ে আইয়ুব নবী তারপরেও বেসবর হয় না, এই পোকাগুলো জিহ্বার কাছাকাছি চলে আসছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, কত সহায় সম্বল আমার ছিল, কত ধন দৌলত আমার ছিল, ফসল ভরা মাঠ, মাঠ ভরা ফসল ছিল, গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল, আমার অট্টালিকার মতো আমার প্রাসাদ ছিল, যেখানে আমি বসবাস করতাম, কয়েকজন বিবি ছিল, 12 জন সন্তান ছিল, আমার গাটা কত সুঠাম দেহি ছিল, আর এমন অসুখ তুমি আমাকে দিলা, গায়ের চামড়া গোশতগুলো পচে গেছে, দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। যে গ্রামের মানুষজন আমার কথায় উঠত বসত, তারা দুর্গন্ধের কারণে তাদের এলাকা থেকে, তাদের গ্রাম থেকে আমাকে বের করে দিছে। জঙ্গলের মধ্যে বসবাস করি। আমার একজন বিবি সারাদিন মানুষের বাড়িতে কাজ করে, রাত্রিবেলা আমার সেবা শুশ্রূষা করে, তারপরেও আমি বেসবর হই নাই, আমি ধৈর্য হারা হই নাই। আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, গায়ের মধ্যে পোকা লাগাই দিছো, তারপরেও আমি বেসবর হই নাই। আল্লাহ গো, আমি তোমার কাছে দোয়া করি, যদি আমার জিহ্বার মধ্যে তুমি পোকা লাগায়া দাও, তাহলে আমি কেমন করে তোমাকে ডাকবো? তোমাকে ডাকার জন্যই তো আমি বেঁচে আছি। আমার বেঁচে থাকার অনুপ্রেরণা শেষ হয়ে যাবে যদি আমার জিহ্বার মধ্যে পোকা লাগে। ওগো আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো, আমার জিহ্বাটা পোকাদের হাত থেকে হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছে। ডাক দেয়া কয়, জিবরাইল যাও যাও, আমার বন্ধু আইয়ুবের কাছে যাও, সহায় সম্বল সব আমি কেড়ে নিলাম, গায়ের মধ্যে পোকা লাগাইয়া দিলাম, তারপরেও বেসবর হয় নাই, তারপরেও ধৈর্য হারা হয় নাই। যাও যাও, আমার বন্ধু আইয়ুবের কাছে যাও, আমার বন্ধু আইয়ুবকে 25 বছরের যুবক বানায় দাও। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আইয়ুব নবীর মতো আমাদের কিন্তু জিহ্বায় পোকা লাগার উপক্রম হয় নাই। এখনো পর্যন্ত আমার আপনার জিহ্বা সচল আছে। এখনো পর্যন্ত চাইলে আমি আপনি আল্লাহ তাআলাকে ডাক দিতে পারি। আমি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহাত গুলো ইচ্ছা করলেই তেলাওয়াত করতে পারি, জবানে উচ্চারণ করতে পারি। জবান আল্লাহ তাআলার দেওয়া অনেক বড় একটা নিয়ামত। জবান অনেক বড় নিয়ামত না? পৃথিবীতে অন্য কোন মাখলুক কি কথা বলতে পারে? আমার আপনার মতো বয়ান করতে পারে? আমরা কত সুন্দর শব্দ উচ্চারণ করে, কত সুন্দর ভাবে বিভিন্ন বিষয়গুলো আমরা মানুষদেরকে বুঝাই, মনের ভাব প্রকাশ করি, ভাষাকে ব্যবহার করি। আমার আপনার চেয়ে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অনেক বড় বড় মাখলুক বানিয়ে রেখেছেন। চন্দ্র একটা মাখলুক, সূর্য একটা মাখলুক, আসমান মাখলুক, জমিন মাখলুক, পাহাড় পর্বত মাখলুক, সমুদ্র মহাসমুদ্র, নদী নালা খাল বিল সব আল্লাহ তাআলার মাখলুক। মানুষের চেয়ে অনেক বড় বড় এই মাখলুকগুলো। তারপরেও আল্লাহ তাআলা কোন মাখলুককে কথা বলার শক্তি দেয় নাই, বাক শক্তি দেয় নাই, জবান দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছে এবং কথা বলার শক্তি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কথা বলার শক্তি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে, অন্য কোনো মাখলুককে দেয় নাই। এজন্য এই জবানকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এই জবানের কারণে কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষ জাহান্নামে চলে যাবে, আবার এই জবানের কারণে অনেক মানুষ কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াতে আমি আপনি যা কথা বলি না কেন, যত কথা বলি না কেন, সমস্ত কথা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। হয় আমার আপনার কথাটা হয়তোবা মিজানের ডাল পাল্লায় যাবে, অথবা মিজানের বাম পাল্লায় যাবে। যা কথা বলি না কেন, প্রত্যেকটা কথার হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায়া প্রত্যেকটা কথার হিসাব মহান আল্লাহ তাআলার কাছে দিতে হবে। প্রত্যেকটা কথা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এজন্য জবানকে ব্যবহার করব আমরা। জবানের মাধ্যমে আমরা কোরআন তেলাওয়াত করব, জবানের মাধ্যমে জিকির আজকার করব, জবানের মাধ্যমে মানুষদেরকে সুন্দরভাবে কথা বলবো, জবানের মাধ্যমে মানুষদেরকে সালাম দিব। বলেন ইনশাআল্লাহ। সালামের প্রচলন ঘটাইতে হবে, বেশি বেশি মানুষদেরকে সালাম দেওয়া লাগবে। আল্লাহর রাসূল একবার সাহাবীদেরকে বয়ান করে শুনাইতেছে, হে সাহাবীরা শুনো, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার না হবে। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরস্পরকে মহব্বত করবে। আর তোমাদের কি আমি পরস্পরের হৃদয়ের মধ্যে আরেকজনের জন্য মহব্বত পয়দা হয় এইরকম একটা আমলের কথা বলে দিব? সাহাবীরা বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলে দিন। তখন আল্লাহর রাসূল বলে যে তোমরা পরস্পর ভাইকে সালাম দাও, সালামের ব্যাপক প্রচলন ঘটাও, সালাম বিনিময় করো। তাহলে তুমি যাকে 10 দিন সালাম দিবে সেই বান্দাটা 10 দিন 11 দিনের মাথায় তোমাকে মহব্বত করা, তোমাকে ভালোবাসা শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সালামের এই প্রচলন, সালাম অনেক বড় একটা সুন্নত। প্রিয় ভাইয়ের আমার, আমরা জবানকে ব্যবহার করে মানুষদেরকে সালাম দিব, মানুষদেরকে সুন্দর কথা বলবো, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষকে ফেরানোর চেষ্টা করব। হাদিসে পাকের ভিতরে আছে যে কোন এলাকার মধ্যে যদি কোনো অন্যায় কাজ সংঘটিত হয়, তোমরা সেখানে গিয়ে হাত দিয়ে বাধা দিবে। যদি হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে জবান দিয়ে নিষেধ করবে। যদি জবান দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে কম করে হলেও হৃদয় দিয়ে সেই কাজটাকে ঘৃণা করবে, অন্তর দিয়ে সেই কাজটাকে ঘৃণা করবে, সাপোর্ট করবে না। এটাই হচ্ছে তোমাদের জন্য ঈমানের একদম সর্বনিম্ন স্তর। যদি হৃদয় দিয়ে ঘৃণাও না করো তাহলে তোমার ঈমান আর হৃদয়ের মধ্যে থাকে না। যালিকা আদাফুল ঈমান। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা আমাদের জবানকে ব্যবহার করে সৎ কাজের আদেশ করব, মানুষদেরকে অসৎ কাজ থেকে ফেরানোর চেষ্টা করব। জবানকে ব্যবহার করে মানুষদেরকে উৎসাহিত করব, নম্র ভাষায় মানুষদেরকে সুন্দরভাবে দ্বীনি আলোচনা শোনাবো। জবানকে ব্যবহার করে আমরা রোগী দেখতে গিয়ে রোগীর মাথায় হাত রেখে তাকে একটু সান্ত্বনার বাণী শোনাবো।
এই কাজগুলো যদি আমরা জবানের মাধ্যমে, এই কথাগুলো যদি আমরা জবানের মাধ্যমে বলি, তাহলে জবানকে সঠিকভাবে ব্যবহার করার কারণে যে কথাগুলো আমার আপনার জবান দিয়ে বের হবে, এগুলো মিজানের আমলের ডান পালায় চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো তা করি না। আমরা কি করি? এমন এমন মিথ্যা কথা আমরা বলি, এমন কিছু মানুষ এমন মিথ্যা কথা বলে যে মৃত মানুষ লাফ দিয়ে দাঁড়ায় যাবে। একটা প্রবাদ আছে না, যে এমন কথা, এমন মিথ্যা কথা কিছু মানুষ বলতে পারে সাজায়া গুছাইয়া, যে মানুষ, মরা মানুষ একদম লাফ দিয়ে দাঁড়ায় যাবে। দেখেন এই যে মিথ্যা কথা, এই এক একটা মিথ্যা কথার জন্য জাহান্নামের মধ্যে ৭,৫০০ বছর থাকা লাগবে। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর রাসূল বলেন যে তোমরা ৪ গুণ অর্জন করো। এই ৪ গুণ অর্জন করলে আল্লাহ তাআলা, তুমি দুনিয়াতে কি পেলে আর না পেলে সেটা দেখার বিষয় নয়, আল্লাহ তাআলা অবশ্যই তোমার সফলতা দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই ৪ গুণের মধ্যে একটা গুণ হলো যে সদা সর্বদা সত্য কথা বলবে, সত্যবাদী হয়ে যাবে, নিজে সত্য কথা বলবে, নিজের সন্তানদেরকে সত্যবাদী বানানোর চেষ্টা করবে, সন্তানদেরকে নসিহত করবে, বলবে আব্বু কারোর সাথে কখনো জীবনে মিথ্যা কথা বলবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জবানের আরেকটা গুরুত্বপূর্ণ গুনাহ হলো গীবত করা, গীবত শিকায়াত করা। চায়ের দোকানে বসে বসে যে বান্দাটা, যে মানুষটা সবচেয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে মানুষদের বদনাম করতে পারে, তাদেরকে আমরা এখন চালাক মনে করি, যে লোকটা খুব চালাক, খুব চতুর, কত সুন্দর করে গুছাই গুছাই খুঁচাই খুঁচাই কথাগুলো বের করে নিয়ে আসছে, আমাদের সামনে এসে উপস্থাপন করতেছে। অথচ গীবত এমন একটা ভয়ঙ্কর গুনাহ, যে ব্যক্তিটা গীবত করে অন্যের দোষ আরেকজনের কাছে বলে বেড়ায়, যার দোষ বললো তার আমলনামা থেকে নেকিগুলো ওই বান্দাটার আমলনামায় চলে যাবে, আর যার দোষ বর্ণনা করলো ওই ব্যক্তির গুনাহগুলো এই বর্ণনাকারীর আমলনামার মধ্যে চলে আসবে। গীবত অত্যন্ত ভয়ঙ্কর, মারাত্মক গুনাহ। আমাদেরকে গীবত থেকে বিরত থাকতে হবে, জবানের হেফাজত করতে হবে। আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের তারিখটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে ঢাকার জমিনে বাংলা ভাষার জন্য কিছু মানুষ আজকের এই দিনে জীবন দিয়েছিল। বাঙালি জাতি এটাই একমাত্র জাতি যারা নিজের মুখের ভাষার জন্য জীবন দিয়েছে। পৃথিবীর অন্য কোনো জাতি, অন্য কোনো দেশের মানুষ নিজের ভাষার জন্য জীবন দেয় না। তাহলে এই ভাষাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, জবানকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। জবানের মাধ্যমে কিছু আমল, কিছু নেক আমার আপনার হৃদয়ের মধ্যে যেন যায়, এই চিন্তা চেতনা সব সময় রাখা লাগবে। এজন্য জবানকে অপব্যবহার করা যাবে না। জবানের মাধ্যমে অন্যায়, অসৎ কাজগুলো, এরকম খারাপ কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, মিথ্যা কথা থেকে আমাদের জবানকে হেফাজত করতে হবে। জবানে যা ইচ্ছা তাই বলা যাবে না, কারণ জবান অত্যন্ত দামি একটা জিনিসের নাম। জবান কেমন দামি দেখেন, একটা উদাহরণ দেই। একজন ছেলে আর একজন মেয়ের মধ্যে বিয়ে ঠিক হয়েছে, কথা একদম পাকাপাকি হয়ে গেছে, ডেট নির্ধারণ করা হয়েছে, নির্দিষ্ট ডেটে বরযাত্রী 200 জন নিয়ে গিয়ে মেয়ের বাড়িতে খানাও খেয়েছে, কাজী সাহেব এসেছে, খাতার মধ্যে নাম তুলেছে, সিগনেচার নিয়েছে, খুতবাও পাঠ করা হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু বিয়ে হয় নাই। যখনই এই ছেলেটা তার জবানকে ব্যবহার করে 3 বার কবুল বলেছে, এই মেয়েটা তার জবানকে ব্যবহার করে 3 বার কবুল বলেছে, কবুল বলার সাথে সাথেই তারা স্বামী স্ত্রীতে পরিণত হয়েছে। এখন পরস্পরের জন্য পরস্পর হালাল। বলেন সুবহানাল্লাহ। জবানের কারণে হয়েছে। আবার 10-15 বছর, 20 বছর সংসার করছে, সংসার করার পরে তিক্ততা আসছে, একসাথে আর থাকা সম্ভব হচ্ছে না, অনেক ঝগড়াঝাটি হয়। বিবি সাহেবা ব্যাগ গুছিয়ে অনেকবার বাপের বাড়ি চলে গেছে রাগারাগি করে, আবার আনা হয়েছে, এখনো পর্যন্ত সারাসারি হয় নাই। কিন্তু জবানকে ব্যবহার করে যখন 3 বার তালাক শব্দ উচ্চারণ করছে, সাথে সাথে এই 15-20 বছরের হালাল বিবি তার জন্য হারাম হয়ে গেছে। জবানের কত পাওয়ার দেখছেন? এজন্য জবানের মাধ্যমে অনেক মানুষ সুখ্যাতি অর্জন করে, আবার জবানের কারণেই, জবান দ্বারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে, জবান দ্বারা মানুষকে উল্টাপাল্টা কথা বলার কারণে এমন অবস্থা হয়েছে 16 বছরের ক্ষমতার মস্তক ভেঙ্গে চুরমার হয়ে গেছে। জবানের মাধ্যমে অগ্নি
ছড়া বক্তব্য যখন একজন দিয়েছে, তার বক্তব্যে সাড়া দিয়ে অস্ত্র হাতে নিজের বুক পেতে দিয়ে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করা হয়েছে। আবার একজন এই জবানকে ব্যবহার করে এমন উল্টাপাল্টা কথাবার্তা, মুখ দিয়ে যা আসে তাই বলে, মুখ দিয়ে যা আসে তাই বলে। জনগণ জানায়, জনগণ তার কাছে বিচার দিল, বাজারে যাইতে পারি না, কোনো কিছু কিনতে পারি না, সব কিছুর দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম 280 টাকা কেজি। সে জনগণকে একটু সান্ত্বনা দিবে, জনগণকে একটু আশ্বাস দিবে, তা না দিয়া বলে পেঁয়াজ ছাড়াই তো রান্না করা যায়, আমাদের বাড়িতে পেঁয়াজ ছাড়াই রান্না হয়। জবান দিয়ে বলে ডিমের দাম বেড়ে গেছে, কয় ডিম সিদ্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দাও, পরে খাবা। বিচার দেওয়া হলো কাঁচা মরিচের দাম 1100 টাকা কেজি। একটু কিছু করেন না ওগো দেশরত্ন, দেশনেত্রী, একটু কিছু করেন না। সে বলে যখন কাঁচামরিচ গাছ থেকে পারবেন, কাঁচামরিচের সিজন যখন, সেই কাঁচামরিচ গুলো রোদে শুকায়া ফ্রিজের মধ্যে রেখে দিবেন, পরে বের করে পানি ঢাললেই সেগুলো আবার কাঁচামরিচ হয়ে যাবে। মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলে, জবান দিয়ে যা ইচ্ছা তাই বলে। বেগুনের দাম বাইরে গেছে, এই জন্য কয় যে বেগুনি খাওয়া লাগবে না, কুমড়ানি খাও। বার্গারের মধ্যে গোস্ত দেওয়া লাগবে না, কাঁঠাল ঢুকিয়ে দাও, কাঁঠালের বার্গার খাও। জবান দিয়ে যা আসে তাই কয়। একজনকে বলে তাকে পদ্মা নদীর মধ্যে চুবাবো, আরেকজনকে পদ্মা সেতুর উপর থেকে টুপ করে ফেলে দিব, যা ইচ্ছা তাই বলে। এইরকম দামি চেয়ারে বসে, এইরকম ক্ষমতার মসনদে বসে যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই বলে। জবান দিয়ে যা আসে তাই বলে, জবান দিয়ে যা আসে তাই কয়। এইভাবে বলতে 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 আল্লাহ তাআলা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। যখন নির্দোষ ছাত্রদেরকে রাজাকার বলে গালি দিছে, আল্লাহ তাআলা তার জওয়ানের লাগাম টেনে ধরছে। মনে করছিল এটা তোমার বাবার দেশ, স্বঘোষিত এটা আমার দেশ, এই দেশ থেকে আমার কোনোদিন যাওয়া লাগবে না, আমি ক্ষমতাকে চিরস্থায়ী করে নিয়েছি। আল্লাহ তাআলা বলে না, আমি আল্লাহ যদি চাই মুহূর্তের মধ্যে ক্ষমতার মস্তক ভেঙে খান খান করে দিতে পারি। ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না। বাস্তব কথা বলতেছি, কেউ রাগ করেন না, এগুলো আপনাদের চোখের সামনেই ঘটছে। পতনের অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ হলো যে জবানের হেফাজত করে নাই, মুখ দিয়ে যা আসছে তাই বলছে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, জবানের সঠিক ব্যবহার করতে হবে, কারণ জবানের কারণেই মানুষের পতন ঘটে যায়, মানুষ বেজ্জতি হয়। এজন্য জবানের হেফাজত করতে হবে। এখন আপনাদেরকে আমি একটা হাদিস শোনাই। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটা জিনিস হেফাজত করতে বলছে। কয় জিনিস প্রিয় ভাইরা আমার? দুইটা জিনিসের হেফাজত করতে বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يضمنني ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুই জিনিসের হেফাজত করো, দুই জিনিসের জিম্মাদার হয়ে যাও। এক নাম্বার আল্লাহর রাসূল বলেন মাইয়াতমাল্লি মা বাইনা লিহিয়াই, যে তোমরা দুই চোয়ালের মধ্যবর্তী জায়গার জিম্মাদার হয়ে যাও, হেফাজত করনেওয়ালা হয়ে যাও। এরপরে আল্লাহ তাআলা বলেন দুই উরুর মধ্যবর্তী জায়গার জিম্মাদার হয়ে যাও, হেফাজতকারী হয়ে যাও। তার মানে দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা, জিহ্বার হেফাজত করো, জবানের হেফাজত করো। আর দুই নাম্বার দুই উরুর মধ্যবর্তী জায়গা, তার মানে লজ্জাস্থানের হেফাজত করো। এই দুই জিনিসের হেফাজত যদি তোমরা করতে পারো, আল্লাহর রাসূল বলেন আদমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমি তার জন্য জান্নাতের জিম্মাদার। যে বান্দাটা, আমার যে উম্মতটা তার জবানের হেফাজত করবে, আমার যে উম্মতটা তার লজ্জাস্থানের হেফাজত করবে, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ।
এজন্য প্রিয় ভাইরা আমার, জবানের উপরে কথা বলতেছিলাম, তো এই হাদিসের দ্বিতীয় যে অংশ লজ্জাস্থানের কথা আল্লাহর রাসূল বলেছে, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে অনেকগুলো আয়াত নাযিল করেছে। এই সম্পর্কে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে অনেক বয়ান করেছে যে তোমরা জিনা ব্যভিচার করো না, তোমরা জিনার ধারের কাছেও যেও না। আল্লাহ তাআলা বলেন জিনা ব্যভিচার থেকে বিরত থাকো, বিবাহ বহির্ভূত তোমরা সম্পর্কে জড়িয়ে পড়ো না। বিয়ের আগে যদি কোনো মানুষ জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা বিধান করে দিয়েছে সে ধরা পড়ার সাথে সাথেই তাকে 100 চাবুক দিয়ে আঘাত করা লাগবে, 100 দৌড়া মারা লাগবে। আর যদি বিবাহিত থাকা অবস্থায় অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক করে অথবা কোনো বেশ্যার কাছে গিয়ে যদি সে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, যদি জিনা করে, তাহলে সে এই জমিনে বেঁচে থাকার অধিকার হারিয়েছে, সে বেঁচে থাকতে পারে না। আল্লাহ তাআলার বিধান হলো তাকে গলা পর্যন্ত গর্ত করে সেই গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে তারপরে যে মাথাটুকু বেরিয়ে থাকবে সেই মাথার মধ্যে পাথর মেরে মেরে আঘাত করে করে তাকে হত্যা করো। এই আইন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, এই শাস্তির বিধান মহান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার সময় দেখতে পেলেন একদল নারী এবং পুরুষদেরকে আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে। বিশাল বড় চুল্লি, বিশাল বড় একটা চুলার মতো জায়গা, বড় একটা গর্ত, এমন ভাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সেখানে কিছু নারী পুরুষ পুড়তেছে, নারীরা নিচে যায়, পুরুষরা পুড়তে পুড়তে উপরে ওঠে, আবার পুরুষরা ঘুরে ঘুরে নিচে যায়, নারীরা পুড়তে পুড়তে উপরে ওঠে, হাউ মাউ করে চিৎকার করতেছে, দুর্গন্ধ আসতেছে। আল্লাহর রাসূল জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল, এরা কারা? এদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহর হাবিব এই কথা জিজ্ঞাসা করার পরে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সকল লোক, এই লোকগুলো হলো ওই সকল লোক যারা দুনিয়ার জমিনে অবৈধভাবে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, যারা পরস্পরের মধ্যে নিজের চাহাত পূর্ণ করার জন্য বিবাহ বহির্ভূত তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা আজকে তাদেরকে এইভাবে শাস্তি দিতেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ এইভাবে জিনার মধ্যে, জমিনের মধ্যে জিনা ব্যভিচার করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ধরনের অপকর্ম করবে, মহান আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে শাস্তি দিবে। এবং তাদের লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ আসতেছে যে দুর্গন্ধের কারণে জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না, ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না, পরক হওয়া যাবে না। পরকীয়া আমাদের সমাজে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মোটামুটি সবাই পরকীয়ার মধ্যে লিপ্ত, কিছু মানুষ বাদে। প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনারা এই ধরনের কোন অপকর্মের মধ্যে লিপ্ত থেকে থাকেন, যদি এই ধরনের কোন কাজের মধ্যে আপনারা লিপ্ত থেকে থাকেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন হলো, প্রিয় ভাইরা, অবশ্যই তওবা করে আপনারা ফিরে আসুন, আল্লাহর রাস্তায় আপনারা ফিরে আসুন। এই অবৈধ সম্পর্ক আপনি বাদ দিন। আল্লাহ না করুক এই সম্পর্ক থাকা অবস্থায় যদি আপনার মৃত্যু এসে যায়, তাহলে এই পরকীয়ায় লিপ্ত থাকার কারণে আপনার মৃত্যুটা কিন্তু ঈমানি মৃত্যু হবে না, আপনার মৃত্যুটা বেঈমানের মৃত্যু হবে। বড়ই আফসোসের বিষয়, বড়ই আফসোসের বিষয়। মুসলমানের ঘরে আল্লাহ তাআলা জন্ম দিল, ঈমান নিয়ে আমি আপনি দুনিয়ার জমিনে আসলাম, আর আমার আপনার বাবা মা আমার আপনার নাম রাখলো মুসলমানের নাম, আমরা নামের শুরুতে মুহাম্মদ লিখি, নামের শেষে ইসলাম লিখি। এত কিছু করার পরেও মসজিদে গিয়ে নামাজ আদায় করি, এরপরে রোজা রাখি, ফরজ ইবাদতগুলো পালন করি, মুসলমান হিসেবে জীবন যাপন করার পরেও যদি পরকীয়ায় লিপ্ত থাকার কারণে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করি, তাহলে এর চেয়ে কষ্ট আর কোনো কিছু নাই। এজন্য প্রিয় ভাইয়ের আমার, পরকীয়া থেকে ফিরে আসুন, নিজের ঈমানকে হেফাজত করুন। ঈমান বড় এক দামি দৌলতের নাম। ঈমান মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে ফ্রি দান করেছে। আমি আপনি ঈমানের জন্য আল্লাহ তাআলার কাছে কিন্তু কোনোদিন দরখাস্ত করি নাই। আমি আপনি আল্লাহ তাআলাকে বলি নাই, আল্লাহ আমাদেরকে আপনি মুসলমানের ঘরে জন্ম দিন, আমাদেরকে ঈমানদারের ঘরে জন্ম দিন, এই দরখাস্ত করি নাই। তারপরে আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে ঈমানদারের ঘরে জন্ম দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। ঈমান অনেক দামি জিনিস।
যদি কোনো অমুসলিমের ঘরে জন্ম হতো, যদি আমরা মুসলমান হইতে চাইতাম, তখন বুঝতেন ঈমান কত দামি জিনিস। আমি ঝরকা এক মসজিদে ইমামতি করি। আমার মসজিদের সামনে কয়েকটা হিন্দু পরিবার আছে, 60-70টা। তো এই হিন্দু পরিবার থেকে এক ছেলে, সে লাগাতার 10 বছর কোরআন হাদিসের বইগুলো কিনে কিনে লোকায় লোকায় পড়ছে। তো পড়ার পরে সে বুঝে শুনে সব জ্ঞানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান হওয়ার কারণে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বলা হয়েছে তুমি তোমার বাবার তোমার দাদার কোনো সম্পদ তুমি পাবে না। বলা হয়েছে যে তুমি আমাদের এই কলোনির ভিতরে প্রবেশ করতে পারবা না। ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যে বাবার সম্পদ ছাড়তে পারি, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারি, মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারি, নিজের এলাকায় আর জীবনে কোনোদিন না আসতে পারি, কিন্তু ঈমান ছাড়বো না, বলেন সুবহানাল্লাহ। আমার নিজের চোখে দেখা ঈমানের জন্য কেমন কষ্ট, ঈমানের জন্য সাহাবায়ে কেরামরা কেমন কষ্ট করছে, ঈমানের জন্য হযরত বিলাল কেমন কষ্ট করছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালির উপরে শোয়ায় দিছে, বুকের উপরে গরম পাথর চাপায় দিছে, এমন গরম পাথর মনে হয় যেন আগুন থেকে কেবল মাত্র তুলছে, এইরকম গরম পাথর হযরত বিলালের বুকের উপরে যখন চাপা দিছে, বুকের মাংস বুকের চামড়া পুড়ে সেই পুরা গন্ধ বেলালের নাকে আসছে। বেলাল তারপরেও বলতেছে আহাদ আহাদ আহাদ, বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ নামের জিকির করে, আল্লাহর এক নাম আহাদ, আহাদ নামের জিকির করে। হযরত বিলালের জিকির বন্ধ করার জন্য কাফেররা গিয়ে বেলালের জিহ্বাটা বের করে, টান দিয়ে জিহ্বাটা বের করে জিহ্বার মাঝখান বরাবর পেরাক গেঁথে দিছে, পেরাক ঢুকাই দিছে, সে যেন আল্লাহর নামের জিকির করতে না পারে। তারপরেও বেলাল জিহ্বা ঘুরাইতে পারে না, কিন্তু মনে মনে আহাদ আহাদ উচ্চারণ করে। পরবর্তীতে বেলালের মা বেলালকে জিজ্ঞাসা করেছিল, বাবা কাফেররা তোমাকে এত কষ্ট দিয়েছে, তোমার জিহ্বার মধ্যে কাফেররা পেরাক লাগাই দিছিল, তারপরেও আল্লাহর নাম কিভাবে তোমরা জপছো, কিভাবে তুমি আল্লাহর নাম জপেছো? বেলাল ডাক দিয়ে বলে, মা জিহ্বার মধ্যে পেরাক নিয়ে জিহ্বা ঘুরাইতে পারি না, কিন্তু হৃদয় থেকে অন্তর থেকে মনে মনে যখন আমি আল্লাহকে ডাক দিয়েছি, প্রত্যেকটা ডাকের জবাব আল্লাহ তাআলা আসমান থেকে দিয়েছে, আমি বেলাল নিজ কানে শুনেছি, বলেন সুবহানাল্লাহ। এমন মজা নিয়ে আমি আল্লাহকে ডাকতাম, আল্লাহ তাআলা আমার ডাকের জবাব দিত, আল্লাহ তাআলার ডাকের জবাব আমি বেলাল আমার নিজের কানে শুনেছি। ঈমানের জন্য কেমন কষ্ট করেছে, ঈমানের জন্য বাবা ছাড়ছে, ঈমানের জন্য মা ছাড়ছে, ঈমানের জন্য সহায় সম্পত্তি সব ছাড়ছে। নাম হচ্ছে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা মুহাম্মদের প্রশংসা শুনে, আব্দুল উজ্জা মুহাম্মদের কথা মানুষদের কাছে আলোচনা শুনে আর হৃদয়ের মধ্যে নবীর প্রতি ভালোবাসা জাগছে। মনে মনে ভাবে, আমি যদি মুহাম্মাদের সাথে একটু দেখা করতে পারতাম, প্রথম দেখাতেই আমি আল্লাহর নবীর হাতে হাত রাখা কালেমা পড়া মুসলমান হয়ে গেতাম। আব্দুল উজ্জা আল্লাহর রাসূলের দরবারে একদিন গেছে, বহুদূর সফর করে গেছে, গিয়ে আল্লাহর নবীর হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, তোমার নাম কি বাবা, তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। উজ্জা তৎকালীন সময় একটা মূর্তির নাম ছিল। আব্দুল উজ্জা মানে হচ্ছে ওই মূর্তির বান্দা। নবীজি বলেন, কোন মুসলমানের নাম আব্দুল উজ্জা হইতে পারে না। আমি নবী তোমার নাম রাইখা দিলাম, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। তুমি হচ্ছে আল্লাহর বান্দা, তোমার নাম হলো আব্দুল্লাহ, তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এই আব্দুল্লাহ যখন বাড়ি ফিরে আসছে, এই আব্দুল্লাহর বাবা নাই, এই আব্দুল্লাহর মার সাথে তার চাচার পরবর্তীতে বিবাহ হয়েছে। দাদার অনেক সম্পদ ছিল, বাপের অনেক সম্পদ ছিল, চাচার অনেক সম্পদ আছে। এই সম্পদের একটা অংশ এই আব্দুল্লাহ পাবে। আব্দুল্লাহ চলাফেরা অন্যরকম হয়ে গেছে।
চাচা মনে মনে চিন্তা করে ভাতিজা আগে কেমন করে চলতো আর মদিনার থেকে ঘুরে আসার পরে কেমন করে যেন চলে। ডাক দিয়ে কয় আব্দুল্লাহ, ডাক দিয়ে বলে আব্দুল উজ্জা, তোমার চলাফেরার মধ্যে কেমন যেন তফাৎ দেখা যায়, তুমি কেমন যেন আগের মতো আর নাই, তোমার চলাফেরার মধ্যে তফাৎ হয়ে গেছে। তুমি কি মদিনায় গিয়ে মুহাম্মদের সাথে সাক্ষাৎ করেছো নাকি? চাচা তো বুদ্ধিমান মানুষ, সে বুঝে ফেলছে যে আমার ভাতিজা মনে হয় মদিনায় গিয়ে মুহাম্মদের সাথে দেখা করে মুসলমান হয়ে আসছে। এজন্য জিজ্ঞাসা করতেছে যে তুমি আগে যে এরকম চলাফেরা করতা, মদিনায় থেকে ঘুরে আসার পরে তোমার চলাফেরার মধ্যে চেঞ্জ আসছে, পরিবর্তন আসছে, আগের মতো আর নাই, তুমি কি মদিনায় গিয়ে মুহাম্মদের সাথে সাক্ষাৎ করেছো, দেখা করেছো? তো আব্দুল্লাহ তো মুসলমান হয়ে গেছে, সে তো আর মিথ্যা কথা বলতে পারে না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ চাচা, আমি শুধুমাত্র মুহাম্মদের সাথে সাক্ষাৎ করেছি, দেখা করেছি তা নয়, আমি মুহাম্মদের হাতে হাত রাখা কালেমা পড়া মুসলমান হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাথে সাথে চাচার মেজাজটা খারাপ হয়ে গেছে। চাচা ডাক দিয়ে বলে, এই আব্দুল উজ্জা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও, তোমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হলো, এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও। বাবার কোনো সম্পদ পাবে না, চাচার কোনো সম্পদ পাবে না, দাদার কোনো সম্পদ তুমি পাবে না, তোমার মায়ের সাথে তোমার সম্পর্ক থাকবে না। এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে তুমি বের হয়ে যাও। আমার ধর্মে থেকে, আমাদের ধর্মের থেকে তুমি মুহাম্মাদের ধর্মে প্রবেশ করেছো, আমাদের ধর্মে তুমি আমাদের ধর্মের চেহারার মধ্যে চুনকালি মেরে দিছো, এখন আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, সম্পদ ছাড়বো, চাচার সাথে সম্পর্ক ছিন্ন করব, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করব, মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করব, তারপরেও ঈমান হৃদয় থেকে ছিন্ন করব না। আব্দুল্লাহ বের হয়ে যায়, যাইতেছে, পিছন দিক থেকে চাচা ডাক দেয়, কয়, চাচা ডাক দেয় কয়, এই আব্দুল উজ্জা দাঁড়াও, তোমার গায়ে যে পোশাক আছে এই পোশাক তো আমি চাচার কিনে দেওয়া, তোমার গায়ের জামাটা খুলে দাও। এবার আব্দুল্লাহ তার গায়ের জামা খুলে দিলেন, এবার পরনে একটা লুঙ্গি ছিল। চাচা ডাক দিয়ে কয়, এ আব্দুল্লাহ, এ আব্দুল উজ্জা, তোর পরনে যে লুঙ্গিটা আছে এটাও তো আমি চাচা কিনে দিয়েছিলাম, এখন এই লুঙ্গিটা খুলে তারপরে এখান থেকে বিদায় হবি। আব্দুল্লাহ বলে, চাচা আমি তো যুবক মানুষ, আমি যদি আমার লুঙ্গি খুলে ফেলি আমার লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যাবে, উলঙ্গ হয়ে যাব। ওগো চাচা, কিভাবে আমি লুঙ্গি খুলবো? চাচা কোনো কথা শুনে নাই, দৌড়ে গিয়ে আব্দুল্লাহকে চরম অপমান করার জন্য এক টান দিয়ে তার পরনের লুঙ্গিটা খুলে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। লুঙ্গি খুলে ফেলছে। আব্দুল্লাহ হতবাক, ঈমানের জন্য আসমানের নিচে, খোলা আসমানের নিচে আব্দুল্লাহ, গায়ের মধ্যে কোনো জামা নাই, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, পুরোপুরি উন্মুক্ত হয়ে আব্দুল্লাহ আসমানের দিকে তাকায় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছে। দৌড়ে মায়ের কাছে গেছে, মায়ের কাছে যায় বলে, মা গো, ঈমানের কারণে ইসলাম গ্রহণ করেছি, এজন্য আমার গায়ের সমস্ত কাপড় খুলে নেওয়া হয়েছে, আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিতেছে, তুমি আমাকে একটু সাহায্য করো। মা তাড়াতাড়ি করে ঘরের ভিতর থেকে নিজের একটা পুরাতন চাদর আব্দুল্লাহর দিকে ফিকা মারছে। আব্দুল্লাহ সেই চাদরটাকে দুই ভাগ কইরা এক ভাগ লজ্জাস্থান ঢাকছে, আরেক ভাগ গায়ের মধ্যে জড়ায়া মদিনার দিকে রওনা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কনকনে শীত, রাত্রিবেলা, ঠান্ডার রাত্রি, আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে। ওইটা যখন দরজা খুলছে, দেখে যে দরজার সামনে একজন বসে আসছে। বলে, তুমি কে? বলে, আমি আব্দুল্লাহ। বলে, কোন আব্দুল্লাহ? কয়, ওগো আল্লাহর নবী, কিছুদিন আগে ওই যে আব্দুল উজ্জা নামে একটা ছেলে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনি নাম রেখে দিয়েছেন তার আব্দুল্লাহ, আমি হলাম ওই আব্দুল্লাহ, আমি হলাম ওই আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ঈমানের কারণে আমার বাবা মা, আমার চাচা
আমার বাড়ি থেকে বের করে দিছে, আমার গায়ের জামাগুলো খুলে রেখে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই যে দুইটা কাপড়ের টুকরা শরীরের মধ্যে পেঁচায় নিয়ে আসছি, এটা হচ্ছে আমার মায়ের পুরাতন একটা চাদর। সেই চাদর পেঁচিয়ে আমি প্রায় 200 কিলো রাস্তায় শীতের রাত্রিতে হেঁটে হেঁটে আপনার দরবারে চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ঈমানের জন্য আল্লাহর রাসূল আব্দুল্লাহর মাথায় হাত রেখে দোয়া করে। আল্লাহর রাসূল দৌড়ে গিয়ে ঘর থেকে একটা জুব্বা এনে আব্দুল্লাহর হাতে দেয়, বলে বাবা আব্দুল্লাহ, এই জুব্বাটা তুমি পরো। আব্দুল্লাহ আল্লাহর রাসূলের জুব্বা নিয়ে মুখের কাছে নিয়ে চুমা দেয়, বুকের কাছে নিয়ে জড়ায় ধরে আর বলে, এটা আমার নবীর জুব্বা, এই জুব্বা পরার সৌভাগ্য আমার হয়েছে। আব্দুল্লাহ যায় না। আল্লাহর রাসূল কয়, আব্দুল্লাহ আরো কিছু বলবানি? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী, যদি আমি আপনার মুখে বয়ান শুনেছি, কোন মানুষ যতই নামাজ পড়ুক না কেন মরার সাথে সাথে জান্নাতে যাবে না, যতই রোজা রাখুক না কেন মরার সাথে সাথে জান্নাতে যাবে না, যতই দান সদকা করুক না কেন মরার সাথে সাথেই জান্নাতে যাবে না। ওগো আল্লাহর নবী, আপনার জবানে এমন বয়ান আমি শুনেছি যে একটা আমল আছে, সেই আমলটা করার সাথে সাথে যদি মইরা যায়, মরার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আমলটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করা। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন যুদ্ধের ময়দানে আমাকে শাহাদাতের মৃত্যু দান করে। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন হয়ে গেল, এরপরে তবুকের ঘন্টা বাজে গেছে, সামনে তবুকের যুদ্ধ, সাহাবায়ে কেরামরা যুদ্ধে যাইতেছে। আব্দুল্লাহ বলে, ওগো আল্লাহর নবী, আমাকেও যুদ্ধে পাঠিয়ে দিন, আমি যুদ্ধ করতে চাই। তবুকের যুদ্ধ শেষ হয়ে গেছে, সাহাবীরা বিজয় বেশে মদিনার দিকে ফিরে আসতেছে। আব্দুল্লাহ শাহাদাত বরণ করে নাই, মৃত্যু বরণ করে নাই। এই আব্দুল্লাহ ফিরার পথে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে। সাহাবীদের মধ্যে দুই দল হয়ে গেছে। একদল সাহাবী কয় আব্দুল্লাহ শহীদ, শাহাদাতের মর্যাদা লাভ করেছে। আরেক দল বলে, না না, আব্দুল্লাহ তো যুদ্ধের ময়দানে শত্রুদের হাতে শহীদ হয় নাই, আব্দুল্লাহ তো জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। দুই দল সাহাবী তারা আল্লাহর রাসূলের কাছে যায়। আল্লাহর রাসূলের কাছে যায় বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আব্দুল্লাহ কিন্তু যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই, কোন শত্রু তাকে মারে নাই, কিন্তু আব্দুল্লাহ ফিরার পথে রাস্তায় জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হালতে মৃত্যুবরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আব্দুল্লাহ শাহাদাতের মর্যাদা লাভ করবে? আল্লাহর হাবিব বললেন যে, দেখো, আব্দুল্লাহ শাহাদাতের তামান্না নিয়ে শহীদ হওয়ার জন্য যুদ্ধে গিয়েছিল, যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, অনেক কাফেরকেও হয়তোবা সে কতল করেছে, কিন্তু তাকে কেউ মারতে পারে নাই। সে গাজীর বেশে ফিরে আসতেছিল, এখনো পর্যন্ত তো মদিনায় ফিরে আসতে পারে নাই। মদিনায় আসার আগেই সে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। সুতরাং আল্লাহ তাআলা তার নামটাও শহীদদের খাতায় তুলে দিবে। বলেন সুবহানাল্লাহ।